যৌথ বাহিনীর হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন আজ। ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফিরলে সকালে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। এর আগে বুধবার জীবননগর পৌর ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাবলুর মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি তার। মঙ্গলবার দিনভর ডাবলুর মৃত্যুতে চুয়াডাঙ্গা জীবননগর উত্তাল ছিল। এখনও এলাকায় চলছে শোকের মাতম। আমি আমার বাবার খুনির হত্যার বিচার চাই। কেন আমাকে বাবাকে মেরে ফেললো? আমার বাবা কি অপরাধ করেছিল? উনি ভালো ছিল, এমন কোনো মানুষ নেই যে প্রতিদিন ওর কাছ থেকে 500-1000 টাকা ওষুধ টষুধ এইসব আমরা দেখে বলেছি তুই চলে কে করে দোষ। মাঠে ঘাটে থেকেছে রাত্রি। আমরা আশাবাদী যে আমরা এর একটা সুষ্ঠু বিচার হবে। যৌথ বাহিনীর হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন আজ। সেখানকার আরও খবর জানাবো সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে। সেলিম, আজ কখন দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে জানাবেন? সানজিদা, এই কিছুক্ষণ আগেই কিন্তু শামসুজ্জামান ডাবলুর মরদেহ জীবননগর পৌর যে রয়েছে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা পরেই কিন্তু পৌর যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এর আগে আপনাদেরকে আসলে জানিয়েছি যে তার ছোট ভাই এবং তার মমতাময়ী মা কিন্তু লন্ডনে অবস্থান করায় গতকালকে কিন্তু লাশ মরদেহ দাফন করা হয়নি। এই কারণে কিন্তু আজকে সকাল 10টায় কিন্তু তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এর পরই কিন্তু পৌর যে কবরস্থান রয়েছে তার দাফন সেখানে সম্পন্ন করা হবে। আমরা তার বাড়িতে এসে দেখেছি তার ছোট ছোট 3টি সন্তান কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, তারা বাবা হারিয়ে একেবারে নির্বাক হয়ে পড়েছে। আমরা তার স্ত্রীর সাথে কথা বলেছি, স্ত্রী যেটি বলছে যে তার স্বামীকে আসলে অকালেই প্রাণ দিতে হলো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আসলে শাস্তির দাবি কিন্তু বারবার করছে। তিনি যেটি বলছে তাকে আসলে পরিকল্পিতভাবে তাকে আসলে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছে, তারাও কিন্তু এই ডাবলুর মৃত্যুতে বেশ শোকাহত হয়েছে। তারা বলছে যে এরকম মৃত্যু কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। আমরা গতকালকে কিন্তু যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছে মারুফ সারার বাবু, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন গত মঙ্গলবারই তার কিন্তু যে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তের পরপরই কিন্তু জীবননগর থানায় একটি এজাহার দায়ের করেছে তার ভাই, কিন্তু সেটি এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে এজাহারটি গ্রহণ করা হয়নি। তো সানজিদা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আপনাকে।